আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গদান করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের টিলা অঞ্চলের অনাবাদী ভূমিকে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় 11,000 কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গদান করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ দমদমিয়া সিআরপিএফ এ গ্রোথ সেন্টারে রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি বক্তব্য রাখছিলেন। মুখ্যমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কর্মসূচি আমাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে তুলেছে। অনুষ্ঠানে সিআরপিএফ এ ত্রিপুরা সেক্টরের আইজি বিমল কুমার বিস্ত বলেন, রাজ্যে কঠিন পরিস্থিতিতে জঙ্গি মোকাবেলায় সিআরপিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও কাজ করছে সিআরপিএফ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের টিলা অঞ্চলের অনাবাদী ভূমিকে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হয়েছে। সরকারের লক্ষ্য টিলা জমিতে রাবার চারা রোপণের মাধ্যমে জনজাতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দীর্ঘমেয়াদে গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দেওয়া। আজ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীন বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, রাবার মিশন সফলভাবে বাস্তবায়িত হলে শুধু পাহাড়ি অঞ্চলে কর্মসংস্থানই বাড়বে না, বরং অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাবার মিশনের মাধ্যমে এটা কিছুদিনের মধ্যে আমাদের ব্লকের ভেরিফিকেশন হয়েছে, তহসিলের ভেরিফিকেশন হয়েছে। কিছুদিনের মধ্যে যারা বেনিফিশিয়ারি তাদের কাছে রাবার চারা গিয়ে পৌঁছবে। আমাদের মুঙ্গিয়াকামি ব্লক মধ্যে 1000 হেক্টরের বেশি আছে। অলরেডি আমাদের সবকিছু হয়ে গেছে। আগামী দিন মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের এই মুঙ্গিয়াকামি ব্লক স্বয়ংসম্পূর্ণ হবে। মন্ত্রী জানান, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে প্রায় 1000 হেক্টর টিলা জমি রয়েছে। বর্তমানে সেখানে সীমিত আকারে কৃষিকাজ বা জুম চাষ হয়। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের আওতায় এই জমিতে রাবার চারা রোপণ করলে পাহাড়ি পরিবারগুলির দীর্ঘস্থায়ী আয়ের পথ সুগম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মন আগামী 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীকে সামনে রেখে রাজ্যে একতা, ভালোবাসা ও মানবিকতার বাতাবরণ গড়ে তোলার আহ্বান জানালেন। আজ সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, মহারাজা শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন পথপ্রদর্শক। তিনি জানান, ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগেই ত্রিপুরার নিজস্ব সংবিধান ছিল, যা মহারাজার প্রগতিশীল মনোভাবের প্রমাণ। মহারাজার জন্মবার্ষিকীতে আগামী 19 আগস্ট সামাজিক কাজে এগিয়ে আসার পাশাপাশি নিজ নিজ গ্রাম পরিচ্ছন্ন রাখা, একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করার অনুরোধ জানিয়েছেন তিনি। উপজাতি গণমুক্তি পরিষদের বীরচন্দ্রমনু অঞ্চল সম্মেলন আজ শান্তিরবাজার মহকুমার পতিছড়ির মুরারসিং পাড়ায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, জিএমপি শান্তিরবাজার মহকুমার সম্পাদক পরীক্ষিত মুরারসিং প্রমুখ বক্তব্য রাখেন। সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আজ কমিটির অফিসে রক্তদান, মরণোত্তর দেহদান এবং চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রী সরকার বলেন, জীবন বাঁচাতে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রক্ত তৈরি করা যায় না, তাই পর্যাপ্ত এবং নিরাপদ রক্ত সরবরাহ বজায় রাখার জন্য স্বেচ্ছা রক্তদান আবশ্যক। তিনি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অঙ্গদানের ওপরও গুরুত্ব আরোপ করেন। শিবিরে 40 জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জিবি হাসপাতালে গিয়ে বরিষ্ঠ সাংবাদিক সত্যব্রত চক্রবর্তীকে দেখে এসেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে শ্রী চক্রবর্তী জিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রী শ্রী চক্রবর্তীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে অবগত হন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে, এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভোকাল ফর লোকাল বা স্থানীয় পণ্যের প্রচারের ওপর জোর দিয়েছেন। তিনি ভারতে তৈরি পণ্যের ওপর জনগণকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে প্রায় 11,000 কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতকে আরও শক্তিশালী করতে এবং ভারতকে আত্মনির্ভর করতে চক্রধারী মোহনের পথ অনুসরণ করতে ও জনগণকে চক্রধারী মোহনের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে। समय समय पर चक्रधारी मोहन से लेकर चरखाधारी मोहन तक दोनों की अनुभूति करते हैं। चक्रधारी मोहन यानी सुदर्शन चक्रधारी भगवान श्री कृष्ण, जिन्होंने सुदर्शन चक्र के सामर्थ्य की अनुभूति कराई, और चरखाधारी मोहन यानी महात्मा गांधी, जिन्होंने चरखा चलाकर देश को स्वदेशी के सामर्थ्य की अनुभूति कराई। भारत को सशक्त बनाने के लिए हमें चक्रधारी मोहन से प्रेरणा लेकर आगे बढ़ना है, और भारत को आत्मनिर्भर बनाने के लिए हमें चरखाधारी मोहन के रास्ते पर चलना, हमें वोकल फॉर लोकल को अपना जीवन मंत्र बनाना है। প্রধানমন্ত্রী আরও বলেন যে পরবর্তী জিএসটি সংস্কারগুলি দেশজুড়ে নাগরিকদের জন্য দ্বিগুণ সুবিধা বয়ে আনবে। শ্রী মোদী বলেন, দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশ এবং নগর সম্প্রসারণ সড়ক 2 উদ্বোধনের মাধ্যমে এনসিআর জুড়ে যোগাযোগ ব্যবস্থা এক বিরাট অগ্রগতি লাভ করবে। তিনি বললেন, দিল্লি এনসিআরের মানুষ এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তাদের যাতায়াতের সময়ও সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী বলেন যে তার সরকারের জন্য সংস্কার মানে সুশাসনের প্রসার। তিনি আরও বলেন যে সরকারের নিরন্তর প্রচেষ্টা হল মানুষের জীবনযাত্রাকে সহজ করা। অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বক্তব্য রাখেন। ভারতের মহাকাশ নায়ক গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ ভোরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর চেয়ারম্যান ড ভি নারায়ণন। বিমানবন্দরে তার স্ত্রী এবং ছেলেও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করার পর শুভাংশু শুক্লা শারীরিক অভিযোজনের জন্য কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি নাসার অ্যাক্সিওম 4 মিশনের পাইলট ছিলেন, যেটি গত 25শে জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। মিশনের সময় শুক্লা মহাকাশে বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যুগান্তকারী মাইক্রোগ্রেভিটি পরীক্ষা নিরীক্ষা করেন। গত মাসের 15 তারিখে তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরে আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। নিজের উদ্যম, ইচ্ছাশক্তি থাকার পাশাপাশি সরকারি সাহায্য এবং সহযোগিতায় একটি স্বসহায়ক দল আজকের দিনে আত্মনির্ভর হতে পারে খুব সহজেই, যার প্রকৃত উদাহরণ খোয়াই লালছড়ার বাসিন্দা তথা মহিলা মৃৎশিল্পী নমিতা রুদ্রপাল। তিনি আজ থেকে 17 বছর আগে আলোর দিশারি স্বসহায়ক দল গঠন করে প্রতিমা তৈরির কাজ শুরু করেন। আজ নিজে তিনি যেমন আত্মনির্ভর হয়েছেন, ঠিক তেমনি আরও 15 জন মহিলাকে আত্মনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন। স্বসহায়ক দলের থেকে বলছি যে আমরা 17 বছর ধরে আমরা মৃৎশিল্পী কাজ করতেছি, তার সঙ্গে আমরা 15 জন মহিলাও কাজ করতেছে। তো গতবারের তুলনায় এবার একই দাম মূর্তি, এর থেকে আমরা কমছেও না বাড়ছেও না। তো সরকার আসার পর অনেক সাহায্য আমরা পাইছি, পৌরসভার থেকে আমরা অনেক সাহায্য পাইছি। তারপরে আমরা মহিলারা খুশি, সবাই খুশি, সবাইকে আমরা কাজ দিতাম পারি, সেই জন্য আমরা সবাই মিলে কাজ করি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নৈশালকে অনুষ্ঠিত এই খেলার বলে পা লাগিয়ে সূচনা করেন। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, টিএফএ সভাপতি প্রণব সরকার সহ কর্মকর্তারা। পরে দুই দলের মধ্যে খেলা হয়। প্রীতি ম্যাচকে কেন্দ্র করে মাঠে প্রচুর দর্শকের সমাগম হয়।
আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম, দক্ষিণ, গোমতী, খোয়াই, সিপাহীজলা ও ধলাই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গদান করার উপর গুরুত্ব আরোপ করেছেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের টিলা অঞ্চলের অনাবাদী ভূমিকে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রায় 11,000 কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।